প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় দেশের জীববৈচিত্র্য ধ্বংসের মুখে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্লাস্টিকের ধ্বংসাত্মক প্রভাব থেকে বাঁচতে জীবনধারা পরিবর্তনের তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। সম্মানিত সুধীবৃন্দ, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার এই আয়োজন বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে ৩১ প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। আমি পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ অভিযান ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, প্লাস্টিকের জন্ম আছে কিন্তু ধ্বংস নেই। এতে নদ নদী জলাশয় নষ্ট হয়ে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। বর্তমানে মাইক্রোপ্লাস্টিক নিয়ে শিশু জন্ম নিচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুমকার দিচ্ছে। প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিকঠাক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। আমাদের দেশেই নদী নালা, খাল বিল, কৃষি জমি, গ্রাম ও নগরের আনাচে কানাচে পলিথিন আর প্লাস্টিকের ছড়াছড়ি আমরা সবাই জানি। কোন কোন নদীর নিচে তলদেশে ৭-৮ ফুট প্লাস্টিকের আস্তরণ পড়ে গেছে। আমরা যদি আমাদের লাইফস্টাইল পরিবর্তন না করি, এই যুদ্ধে সামগ্রিকভাবে মানুষের পরাজয় অবধারিত, এর থেকে মুক্তি নাই। পরিবেশ রক্ষা নিজের নয় বরং সরকারের দায়িত্ব বলে নাগরিকরা এর দায় এড়িয়ে যান বলে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবেশের দায়িত্ব সরকারের উপরে তুলে দিয়ে নাগরিকরা পায়ের উপর পা তুলে নিজেদেরকে নির্ভর মনে করলে তবে পরিবেশের আর রক্ষা নাই। পরিবেশের প্রথম সবক হচ্ছে আমার পরিবেশ আমাকে রক্ষা করতে হবে, আর কেউ এসে রক্ষা করে দিয়ে যাবে না। পরিবেশ রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিক বর্জনের আহ্বান জানান তিনি। প্রয়োজনে সপ্তাহে একদিন প্লাস্টিক ব্যবহার না করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ তার। প্লাস্টিক দূষণ কমিয়ে আনার অন্যতম উপায় হলো যতটা সম্ভব এটা বর্জন করা। গোড়াতে যদি আমরা উৎপাদনটাই বন্ধ করতে পারি তাহলে আর বর্জনের প্রশ্ন আমাদের আর থাকে না। আমি দেশের সকল নাগরিকের প্রতি ওয়ান টাইম প্লাস্টিক পণ্য ব্যবহার বন্ধ করে দেওয়ার জন্য আবেদন করছি। পরিবেশ রক্ষায় প্লাস্টিক বর্জনে তরুণদের আরও সক্রিয় এবং সব নাগরিককে সচেতনতার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা বয়সের যত তরুণ তারা তত সিরিয়াসলি বিষয়টাকে দেখে। আমরা যারা বয়স্ক হয়ে গেছি আমাদের কোনো গ্রাহ্যই হয় না। অনুষ্ঠান শেষে একটি সোনালু গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।